এটা পিরোজপুর নয়, গোটা জগতের জন্য একটা রহমত। কিছু মৌলবী নামধারী প্রতারক তৈরি করলো এহসান গ্রুপ। মুনাফিক, সত্যিকারের মুনাফিক এবার পরিচয় করিয়ে দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী জাতির সামনে। এহসান গ্রুপ নিয়ে প্রশ্ন করলেই আপনি মুনাফিক, সুতরাং এহসান গ্রুপ নিয়ে আমরা কথা না বললেও সঠিক মুনাফিককে সেটার কিন্তু পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি। অন্যদিকে মানুষ হাফিজুর রহমান সিদ্দিকীকে বাটপার বললেও সেটা সত্যতা কিন্তু এখন পর্যন্ত দেয়নি, কিন্তু অনেকেই বলতেছে যে হাফিজুর রহমান সিদ্দিকী আসলে বাটপার কিনা সেটা জানি না, তবে মানুষের অনুভূতি নিয়ে খেলা করা এবং নিজেকে সেলিব্রিটি মনে করে মানুষকে এহসান গ্রুপ নামক মরণকলে ফাঁদে ফালানো, এটা তার ভিতরে আছে এবং মানুষের অনুভূতি নিয়ে মায়া কান্না করে মানুষকে বোকা বানানোর বিষয়টাও তার ভিতরে বিদ্যমান আছে। সুতরাং সে বাটপার কিনা সেটা আমরা জানি না, তবে এবার সত্যিকার অর্থে যারা সত্যিকারের মুনাফিককে যারা চিনেন নাই, এবার সত্যিকারের মুনাফিককে জাতির সামনে পরিচয় করিয়ে দিয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ইতিপূর্বেও অনেক কথার কারণে বিভ্রান্ত হলো, তবে সত্যিকার অর্থে এবার মানুষের সামনে যে মুনাফিককে পরিচয় করিয়ে দিয়েছেন এবং এহসান গ্রুপ নিয়ে হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে একটি তত্ত্ববহুল ভিডিও দিয়েছেন, যেটা দেখলে আপনার অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে এবং হাফিজুর রহমান সিদ্দিকীর আসল মুখোশ উন্মোচন হবে। আশা করি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। চলুন এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজুর রহমান সিদ্দিকীকে টার্গেট করে যেই কথাগুলো বলেছেন সেটা একটু দেখে নেওয়া যাক। তারপর আসলো কিছু মৌলবী নামধারী প্রতারক তৈরি করলো এহসান আল এহসান নামে। কি নাম এটা? এহসান গ্রুপ। 1 টাকা 2 টাকা এদেশের নিরীহ আলেম যারা সারাটি বছর মাদ্রাসায় চাকরি করে কিছু টাকা জমাইছে, ঠিক না? পরহেজগার মানুষ, পীরের মুরিদ, সারা জীবনের কামাই নিয়ে তাদের কাছে দিছে। তারা বলেছে এটা হালাল ব্যবসা। তারপরে 1 টাকা 2 টাকা নয়, 17,000 কোটি টাকা মেরে দিছে। জাতি ধোকায় পড়তো না। কিছু মাথা মোটা মৌলবী, কিছু মাথা মোটা মৌলবী, এই মাথা মোটা যখন বলছে তখনই আমি বুঝতে পারছি আসলে মাথা মোটা কে। সত্যিকার অর্থে মাথা মোটা একজনই, আর সেটাকে আপনারা সকলেই জানেন। তো সেই মুনাফিককে নিয়েই এখন কথা বলতেছেন এনায়েতুল্লাহ আব্বাসী তার ভাষা অনুযায়ী। টাকার ধান্দায় পড়ে, লোভে পড়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। এই মৌলবীদের শুধু মাথা মোটা? আমার তো মনে হয় এদের মাথায় শয়তান পেশাব করে দিচ্ছে। এইরকম একটা সুদকে বলেছে জগতের জন্য এহসান। সমস্ত ফাতাওয়ার কিতাবে একমত, 4 মাযহাব। মুস্তাহিল্লুল হুরমাতি কাফের। কোন হারামকে যদি কেউ হালাল বলে সে কাফের হয়ে যাবে। আসলে হাফিজুর রহমান সিদ্দিকী যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো যদি তিনি ক্ষমা চেয়ে নেন বা তিনি যদি বলেন যে তখন আমি ভালো বুঝেই মানুষকে সাজেস্ট করেছিলাম, তাহলে কিন্তু মানুষ সাধারণ ক্ষমার আওতায় তাকে নিয়ে আসবে। কিন্তু তার এতটাই হিংসা যে হিংসার প্রভাব পড়েছে তার ভক্তবিন্দুদের মাঝে, যে কারণে তার কিছু ভক্তবৃন্দ রয়েছে অন্ধ ভক্ত, তারা বিভিন্ন সময় কমেন্টে এসে গালাগালি করে আর এর দ্বারা হাফিজুর রহমান সিদ্দিকীর চরিত্র ফুটিয়ে তোলে। আশা করি এই ভিডিওটি দেখার পরে হাফিজুর রহমান সিদ্দিকীর ব্যাপারে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হবে যে যখন কোনো ব্যক্তি নিজের অর্জিত এলিমেন্টসের সম্মান বেশি পেয়ে যায়, তখন সে ব্যক্তি বিভিন্ন মাহফিলে গিয়ে এরকম টালমাটাল এবং লোভনীয় কথা বলে মানুষকে, দালালিময় কথা বলে মানুষকে এহসান গ্রুপে ইনভেস্ট করায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।